দোকান বন্ধ, আবার রান্নাও করে রেখেছি। 6:40 বাজে, শান ডাকছে, মা ওঠো, একটু ছাতুর শরবত করে দাও, আমি বেরোবো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো শান কলেজে যাবে বলে আমাকে বললো ছাতুর শরবত করে দাও। আমি দেখলাম সোনুও তো সেই ছাতুর শরবতই খেয়ে যাবে, তো একসঙ্গেই করে নিলাম। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর শানকে ছাতুর শরবতটা দিয়ে দিলাম, সোনুরটা ঢেকে রাখলাম। সোনু উঠে গেছে, তো আমি গেটটা খুলে নিই, সিঁড়িটা ধুয়ে দিলাম একেবারে, আর চায়ের জলটা চাপিয়ে দিয়েছিলাম। চা পাতাটা দিয়ে ঢেকে দিই, আর ফ্রিজ থেকে আমি সব খাবারগুলো বার করে নিয়ে চলে এসেছি। কাল তো বোনের বাড়িতে গেছিলাম, আর কালকে আমার হাজব্যান্ড বাজারে গেছিল, তো বাজার থেকে রুই মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছিল। তো রুই মাছটা আমি পুরোটাই রান্না করেছি। আমি আমার হাজব্যান্ড তো বোনের বাড়ি চলে গেছি, ওখানেই খেয়েছি। আমার শাশুড়ি মায়ের জন্য মাছ রেখেছি, আর শান আর সোনুর জন্য একটু চিকেন ছিল, মানে পয়লা বৈশাখে রান্না করেছিলাম চিকেনটা, ওটাই রেখে দিয়েছিলাম, তো ওটা গরম করে দিয়েছিলাম। আমডাল করেছি, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছ করেছি। আর এই মোচাটা রাত্রিবেলা রান্না করেছি, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়েছে, আর সকালবেলার জন্য আলাদা করে রেখেছিলাম। আর চিকেন কষাও একটু রেখে দিয়েছিলাম, মানে সব রান্নাই রয়েছে, শুধু গরম করব। কালকে বোনের বাড়ির থেকে আসার পথে আবার শাশুড়ি মায়ের দোকানের কিছু বিস্কুট এনেছিলাম, তার সঙ্গে সঙ্গে ঘরের জন্য কিছু বিস্কুট, কুকিজ নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি। আজ তো বৃহস্পতিবার, কালকে বুধবার ছিল, মানে পয়লা বৈশাখের পরের দিন কালকে গিয়েছিলাম আমার বোনের বাড়িতে, ওই জন্য পয়লা বৈশাখের ভিডিওটা এডিট করা হয়নি, তো আজকে এডিট করবো। আর কালকে বোনের বাড়িতে গেছি তখন প্রায় 1টা বাজে, শুধু আমি আর আমার হাজব্যান্ড গেছি। সোনু তো অফিস চলে গেছে, সকালবেলা রান্না করেছি, আর শান আর ওর ঠামু বাড়িতেই ছিল, ওই জন্য রান্নাবান্না করে তারপরে পুজো টুজো দিয়ে যেতে যেতে প্রায় 1টা বেজে গেছে। আবার সন্ধ্যাবেলায় ফিরে এসেছি। আমার হাজব্যান্ড কালকে বাজারে গেছিলো, কালকে দোকান বন্ধ ছিল, আজকেও দোকান বন্ধ, আবার আগামীকাল থেকে শুরু হবে দোকানে যাওয়া। তো দোকান বন্ধ ছিল বলেই গেছি, চৈত্র মাসে তো কোথাও যাইনি, শুধু দোকান আর বাড়ি করেছি। তো ছুটি ছিল বলে কালকে সব করে টোরে তারপরে দুপুরবেলার দিকে গেছিলাম। মা বাবা গেছিলো, মাদের একটা নিমন্ত্রণ ছিল তো বোনের বাড়ির কাছেই, তো বোনের বাড়ি আগে ছিল, তারপরে সন্ধ্যাবেলার দিকে নিমন্ত্রণ বাড়িতে গেছে। তো আমাদের বললো যে তোরাও তাহলে আয়। আমি বললাম ঠিক আছে, আমি এদিকে কাজবাজ সেরে নিই, আর দোকানও বন্ধ আছে, তো ওই জন্য গেছিলাম কালকে। তো মারা ওদিকে চলে গেল নিমন্ত্রণ বাড়িতে, মা আর বাবা, আর আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম। শানকে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু খেলার জন্য যাইনি, আর আমার শাশুড়ি মাও যায়নি কোথাও, বাড়িতেই ছিল। তো এই জন্য সন্ধেবেলা আসার সময় ওই মায়ের দোকানের, মানে শাশুড়ি মায়ের দোকানের বিস্কুট ফিস্কুট যা লাগবে সব নিয়ে এসেছি। আর আমাদের ঘরের খাবার জন্য কিছু কুকিজ, তারপরে আরও অনেক কিছু বিস্কুট নিয়ে এসেছি, হ্যাঁ, ক্রিম রোল এসব নিয়ে এসেছি। তো শান কলেজে গেল, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, সোনু ঘুমাচ্ছে, শাশুড়ি মা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। তো রান্নাবান্না কালকে যখন করেছি বেলা করে রান্না করেছি, বেলা করে বলতে বললাম না 1টা পর্যন্ত এদিকে ঘরের কাজকর্ম সেরে রান্না করেছি। আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, একটু দেরি হয়ে গেছে, তো ঘুমাচ্ছিল, জানোই তো, মানে এতদিন পরিশ্রমের পর যখন ছুটি পেয়েছে তখন তো সারাদিন খালি ঘুম। বোনের বাড়িতে গেছে, ওইখানেও ঘুমিয়েছে, খালি খেয়ে দিয়ে ঘুম থেকে উঠেই চলে এসছে। তো ওই রান্না করে নিয়েছি, টক ডাল করেছি, আম ডাল বেশি করেই করে রেখেছিলাম যে আজকে হয়ে যাবে, আর মাছটাও করে রেখেছিলাম। আর চিকেনটা পরশুদিন করেছিলাম পয়লা বৈশাখের দিন। তো দেখতে পাবে, ভিডিওটা এডিট করলেই দেখতে পাবে আমি কী কী রান্না করেছি, কী কী করেছি না করেছি, কোথায় গেছি। তো ভিডিওটা এডিট করা হয়নি বলে কালকে আপলোড দিতে পারিনি, তো আজকে ভাবছি দিয়ে দেবো, কারণ এদিকে মোটামুটি হয়ে গেছে। পুজোটাও করে নেবো, মানে বৃহস্পতিবারের পুজো, কিন্তু আজকে অতটা পরিষ্কারের করার বালাই নেই, কারণ পয়লা বৈশাখের দিনই একদম পরিষ্কার করে নতুন কাপড় পেতে সব করে দিয়েছি, ঠাকুর বসিয়ে দিয়েছি। তো আজকে ঘট পেতে পুজো করে নেবো পাঁচালি করে। তো মাছটাও করে রেখেছিলাম, আর মোচাটা কালকে রাত্রিবেলা করেছি। রাত্রিবেলা ওখান থেকে এসে একটু সিঙ্গারা ফিঙ্গারা নিয়ে এসেছিলাম, টিফিন দিলাম, দেওয়ার পরে রাত্রিবেলা ভাবলাম যে তাহলে মোচাটা করে রাখি, রুটি দিয়েও খেতে পারবে, সকালবেলাও হয়ে যাবে। আর একটা কারণও আছে যে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না মানে শেষ করতে হবে। চিমনির লোককে খবর দেওয়া হয়েছে, এখন ওনাদের মানে সার্ভিস সেন্টারে খবর দেওয়া হয়েছে চিমনিটা পরিষ্কার করার জন্য, মানে লাগানোর পর থেকে তার পরিষ্কার করা হয়নি, তো সার্ভিসিংয়ের জন্য বলা হয়েছে। এখন দেখি ওনারা বলেছে তো আসবে। আর গ্যাস ওভেনটাও একটু সার্ভিসিং করব, এই জন্য সব এইদিকে রান্নার দিকটা ক্লিয়ার করে নিচ্ছি। এই গরম বসিয়েছি, এগুলি গরম হয়ে গেলে তারপর ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, ঠাকুর পুজো আছে,
কালকে কেচেছিও অনেক, আজকে দেখি অল্প কটা কাচবো, কেচে স্নান করে এসে পুজো করে নেবো। লাঞ্চ বক্সটা গুছিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। এখন বাজে 11:15, এখন সবে ঘুম থেকে উঠলো আমার হাজব্যান্ড। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু স্নান করে পুজোটা করবো। মানে কী বলবো, আমি ভেবেছিলাম একবার ডাকবো না, তারপর দেখলাম বৃহস্পতিবার, ঠাকুরের ফুল টুল রয়েছে কিন্তু বেলপাতা আম পল্লব এগুলো কিছুই নেই, পান টান, ওই জন্য ডাক দিলাম। এত ঘুম, সকালবেলা কয়েকবার ডেকেছি চা খাওয়ার জন্য, ওঠেনি, এত ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন উঠেছে, চাটা খাবে নাকি দেখি, টিফিন কখন খাবে, দুপুরের খাওয়া কখন খাবে জানি না। যাই হোক, আমি চাই স্নানটা করে আবার পুজোটা করি। পুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়েছি। শানও চলে এসছে কলেজ থেকে, এখন খেতে দেবো। দুপুরে লাঞ্চ সেরে বাসন টাসন মেজে নিয়েছি, তারপরে এসছে চিমনি সার্ভিসিংয়ের লোক। তো নতুন বাড়িতে এসে চিমনিটা লাগানোর পরে মানে 6 মাস হয়ে গেল, তো চিমনিটা তো পরিষ্কার করা হয়নি, আর এত তেল জমে গেছে না। আর আমাদেরটা এটা অটো ক্লিন থাকলেও তেলটা মানে ফেলেছি, অনেক ফেলেছি, কিন্তু তাও ভেতরটা তো মানে তেল চিষ্টে একদম ভর্তি হয়ে রয়েছে। এটা পরিষ্কার না করলে ওর যে স্পিডটা সেটাও কমে যাবে। তো ওই জন্য ভাবলাম না এটা সার্ভিসিংটা করেই নিই, একবার দেখে নিলে তারপর নিজেরাই অল্প অল্প করে পরিষ্কার করে নিতে পারবো। 5টা বাজে, অন্ধকার হয়ে গেছে, একদম অন্ধকার, মেঘ ডাকছে গুরুম গুরুম। বাপরে বাপ, মনে হচ্ছে জোর বৃষ্টি নামবে। উফ, গরমও লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছাদে এসছি, শান ঘুমাচ্ছিল, শানকে বললাম যাবি ওপরে, হাওয়া দিচ্ছে, বলে হ্যাঁ। এরকম আবহাওয়া দেখে আমার হাজব্যান্ড ছুটেছে গাড়ি নিয়ে আবার মিস্ত্রি আনতে, কারণ আমাদের যেই মিস্ত্রিরা কাজ করছিল সেই মিস্ত্রিরা আসছে না অনেক দিন থেকে, তা উপরে তো চাপান দেওয়া হয়নি, ওই জন্য আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে গিয়ে একটা মিস্ত্রি নিয়ে আসলো। যতদিন নয় চাপানটা দেয় ততদিন তো মানে বৃষ্টি হলে ছাদ দিয়ে পুরো বেয়ে বেয়ে জল পড়বে। চিমনি সার্ভিসিংয়ের লোকটা গেল, তারপরেই এরকম মেঘ করেছে। ওদিকে দেখো হাওয়া ছেড়েছে, প্লাস্টিকগুলো উড়ে উড়ে কি হয়েছে। তবে গ্যাস সার্ভিসিংয়ের লোকটা বললো আজকে আর আসবে না, উনি কালকে আসবে। শাশুড়ি দাঁড়িয়ে গল্প করছে। দেখো উপরে উঠে বসলাম টঙ্গে, হাওয়া দিচ্ছে ভালো, কিরকম মেঘ করে রয়েছে। যদি হাওয়াটা পুরো দেয় তাহলে কেটে যাবে, মেঘটা কেটে আর বৃষ্টিটা হবে না। আর যদি একটু বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা হবে। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। যদি জোরে বৃষ্টি হয় তাহলেই তো মুশকিল রে, এটা তো চাপান দেওয়া হলো না, এখান দিয়ে জল পড়ে তো ভেসে যাবে। মিস্ত্রিরাও আসছে না কবে দিয়ে। মেঘটা ওদিকে সরে গেল, এদিক থেকে এদিকটা পরিষ্কার হয়ে গেল, ওদিকে গেছে। বিদ্যুৎ তো চমকাচ্ছে, এখন কে জানে এদিকটাও মেঘ করে রয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো এই মাঝখান থেকে মেঘটা সরে গিয়ে ওই যে জাদুতে যেরকম হয়েছিল না, মেঘটা সরে গিয়ে একটা আলোর পড়ছে, ঠিক ওই রকম লাগছে। দেখো মাঝখানটা এরকম আলোটা পড়েছে আর চারিদিকে মেঘ। মনে হচ্ছে জাদুর সেই সিনটার কথা মনে পড়ে গেল। দেখো এমন যেন একটা ফ্ল্যাশ মারছে, মাঝখানটায় আলো আর চারিদিকে মেঘ। চারিদিকে মেঘ আর মাঝখানটায় এরকম একটা আলো, জাদুর সেই সিনটার কথা মনে পড়ে গেল। অবস্থা, ওই দিকটা পুরো কালো হয়ে গেছে, এই দিকটা আবার একটু হালকা সাদা রয়েছে, আর এই দিকটায় অস্বাভাবিক কালো হয়ে গেছে, প্রচুর কালো হয়ে গেছে এদিকটা। সোনু অফিস থেকে বেরিয়ে গেছে, আমাকে ফোন করেছে, বলে আমি ছাতা নিয়ে যাইনি, এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, হাওয়াও ছেড়েছে, বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, মেঘ করে রয়েছে, আর ওদের ওখানে প্রচুর নাকি বৃষ্টি হচ্ছে। আমি বললাম ছাতা নিশ্চয়ই, যখন একটা কিছু শেডের তলায় দাঁড়া, একটু কমলে তারপরে বেরোস, গাড়িতে উঠিস। এবার মনে হচ্ছে নামবে, প্রচুর মেঘ করেছে। এই রে, প্রচুর মেঘ করেছে, দেখো সাদাটাও আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে,
তার মানে এদিকটা বৃষ্টি নামবে, ওদিকটা কমলে এদিকটা বৃষ্টি। প্রচুর বৃষ্টি মানে হবে মনে হচ্ছে। ওরে সাবাস, কি মেঘ করেছে, যাই এবার নিচে যাই, এখন আর বসা যাবে না। তারপরে বা বিশাল মেঘ করেছে, যাই যাই যাই। বাবা বিশাল মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে। সন্ধে দিলাম আর কারেন্ট অফ হয়ে গেছে, বুঝলে? বাইরে বৃষ্টি নেমে গেছে, জোর জোরে জোরে বৃষ্টি পড়ছে। কোনো কী করে আসবে কে জানে। বাইরে তুলসী তলায়ও যেতে পারলাম না, প্রচুর জোরে বৃষ্টি পড়েছে। কি জোরে বৃষ্টি নেমেছে। সোনু তো বৃষ্টির জন্য ভিজেও গেছে, বলে আমি ভিজে গেছি পুরো। বললাম তাড়াতাড়ি চলে আয়, বেশি দেরি করিস না। আর যা বৃষ্টি হচ্ছে ছাতাতেও মানবে না। এই দেখো যা বলছিলাম, দেখো পুরো এখান দিয়ে জল পড়ে ভেসে যাচ্ছে। এই জন্য শু ক্যাবিনেটটা সরিয়ে দিলাম, বড় পাপোশগুলো সরিয়ে দিলাম। দেখো সিঁড়ি দিয়ে জল পড়ে, কারণ চাপান দেওয়া হয়নি তো। অল্প বৃষ্টি হলে তাহলে আর পড়তো না, জোরে বৃষ্টি নেমেছে তো, তাই জল পড়ে ভেসে যাচ্ছে একদম। কারেন্ট তো আসেনি, খিদে পেয়ে গেছে, চা করছি, এগুলো খাচ্ছে খাস্তা। চা করে নিয়েছি, এদিকে গান চালিয়েছে। এখনো কারেন্ট আসেনি, মোমবাতি চালিয়ে প্রেশার কুকারে বসিয়েছি ডাল। আর দুপুরকার ভাত রয়েছে, দেখা যাচ্ছে না অন্ধকারে, দ্বারা ভাত রয়েছে, দিয়ে খিচুড়ি বানাবো, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, আর তরকারি রুটি করাও সম্ভব না। সোনু ভিজে এসছে, ওকে একটু টিফিন দিলাম, খেলো। শুয়ে রয়েছে, যে যার মতন ফোন দেখছে, শুয়ে রয়েছে, গল্প করছে। এই হচ্ছে অবস্থা। এখন রাত 9টা বেজে গেছে, তো ভেবে কিছুই পাচ্ছি না যে কী করবো। ওই জন্য ভাবলাম একটু খিচুড়ি করে দিই, একটু পাঁপড় ভাজা করবো, ব্যাস হয়ে যাবে। বৃষ্টিও হয়েছে, তাড়াহুড়োয় ভাতটাও রয়েছে, এটা ডালের সঙ্গে খিচুড়ি বানিয়ে নেব, শর্টকাট। দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি সোমবার দিয়ে, আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি, বাসনগুলো মাজলাম। দেখো হয়ে গেছে আমার খিচুড়ি। গরম, এখন বেড়ে দিই। কারেন্ট এখনও আসেনি, এখন ওই যে মোমবাতি জ্বলছে। কারেন্ট অফ তো, তাই গরম বেড়ে দিলাম। আজকে অন্ধকারেই মনে হয় শুতে হবে, অন্ধকারেই খাওয়া। মনে হয় কিছু হয়েছে, তারপর হাওয়া ছেড়েছিল তো, মনে হয় ছিঁড়ে ফিরে গেছে না কি হয়েছে জানি না। এখন কি করা যাবে, আর কলকাতার মানুষ তো, শহরের মানুষ, কারেন্ট অফ হয়ে গেলে অন্ধ, কিছুই দেখতে পাই না। অন্ধকারে চা পারলাম তাই করলাম, বন্ধ হয়ে যাক। সকালবেলা ভোরবেলা উঠে আবার রান্না করতে হবে, সোনুর অফিস আছে। তো আজকের মতো ফ্রেন্ডস এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।